যদি লোভ বলেন বা ওই যে কাজের লোভ, জনপ্রিয় তো লোভ থাকতে পারে, হ্যাঁ আমার সেটা হচ্ছে ক্যারেক্টারের লোভ, যে আমি যদি ওই ক্যারেক্টারটা করতে পারতাম। কিন্তু পপুলারিটি, ফেম, তারপরে হচ্ছে কাজ আমাকে রেগুলার 30 দিন করতে হবে, এইটার লোভ আসলে আমার কখনোই হয় না। কারণ বললাম তো, আমি ক্যারেক্টার যদি পছন্দ না হয়, আমার যদি মনে হয় যে এটা আমার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আমি সেটা করি না। আচ্ছা, কারণ আমি আমার অভিনয় করতে আমি খুব পছন্দ করি, যে আমার একটা ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি, কিন্তু এটার বিনিময়ে অর্থ বা এটার আমাকে সার্ভাইভ করার জন্য কাজ করতে হবে, এটা আমি মনে করি না। কারণ আমার সপ্তাহে 4 দিনই 7 দিনের টাকা নিয়ে নাও না, এরকম কিছু না। আচ্ছা, এখনো জুনিয়র আর্টিস্ট, যেটা আমি এখনো আসলে ওইভাবে টাকা নিয়ে কথা বলি না। আচ্ছা, এই বিষয়টা কিভাবে গ্র্যাজুয়ালি তুমি বাড়ালে? পেমেন্টের অঙ্কটা বলার দরকার নাই, কিন্তু বাড়ানোর পজিশনটা কিভাবে বোঝো যে এরপরের নাটকে আমি ভাইকে বলবো যে আমাকে এতটা বাড়াই দিবেন বা এটা কোন পর্যায়ে বলা যায়? আমি তো এখনো বলা শুরু করিনি। প্রথম দিন যেটা নিছো ওটাই এখন নিচ্ছ, এটা বিশ্বাস করার মতো? প্রথম দিন আমি সত্যি কথা বলতে, প্রথম যখন কাজ করি আমি রেমুনারেশন যে আর্টিস্ট পাই এটা আমি জানতাম না। হ্যাঁ, এটা যদি সবাই জানতো। টিভিসি করার পরে আমার যখন আমাকে খাম দেয়া হলো, আমি বললাম যে এটা কি আমি কি এটা অ্যাক্টিং এর জন্য আমি টাকাটা দিল, মানে আমি বিলিভ করতে পারছিলাম না যে আচ্ছা জোস্ত কাজ করলে টাকা পাওয়া যায়, এটা আমি জানতাম না। তো তারপরে যখন নাটক করা শুরু করলাম, যে তারা খুশি হয়ে যেটা দিত আমি সেটাই নিতাম, আমি কিছু বলি না। স্টিল নাও আমি এখন সেই ডিরেক্টরদের সাথে যখন কাজ করি আমি কিছুই বলি না, তারা নিজেরাই ইনক্রিজ করে দেয়। হ্যাঁ, যে আমার হয়তো কাজ দেখে ইনক্রিজ করে দেয় বা খুশি হয়ে দেয়, এখনো কিছু বলি না। বাট নতুন যাদের সাথে কাজ করি আর আমার আগে যাদের সাথে কাজ করতাম যেটা নেই সেটা বলে দিই যে ভাই আমি ওনাদের কাছে এত নিই, এখন আপনি কত দিবেন এটা আপনার ইচ্ছা।